হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রিয়াস ডায়েরি। দেখো সকাল থেকে আকাশ কেমন মুখ ভার করেছে, সকাল থেকে কেমন বৃষ্টি পড়ছে একইভাবে। আসলে এতদিন ধরে আমরা যা গালাগালি দিয়েছি আকাশটাকে, আজ সব শোধ তুলে নিচ্ছে। কিন্তু আমার একটাই অসুবিধে, আজকে ছিল একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, একটা মাসির বিয়ে। অনেক দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, খুব যেতে ইচ্ছা করছে। কিন্তু এই যে আকাশের অবস্থা, কী যে করবো জানি না। তবে বিকেল থেকে বৃষ্টিটা ধরে আসার খুব কথা আছে, দেখা যাক কি হয়। গাড়ি তো আগে থেকে বলাই ছিল, যদি বৃষ্টি থামে বেরিয়ে পড়বো। এই যে কথা মতো বৃষ্টি থেমেছে মানে আমি রেডি হতে শুরু করেছি। সেজেগুজে বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে বলো। রেডি হতে শুরু করেছি, আমার রেডি হওয়া হয়েই গেছে। এবার বেরোবো, গাড়ি তো চলেই এসেছে। এই যে আমরা চলে এসেছি, আর এখান থেকে উঠছে মাসিমণিরা। গাড়িতে ছিল 7টা লোকের সিট, আর উঠেছি আমরা 8 জন। আর তার মধ্যে ছিল তোমাদের দাদার একটু শরীরটা খারাপ, অর্ধেক রাস্তায় তো যেতে যেতে বমি। সবাই মিলে এইভাবেই হাসি মজা করতে করতে চললাম। এই যে এটা আমাদের ফাউ, মানে 7টা কিনেছে, একটা ফাউ দিয়েছে। আর বিয়েবাড়িতে গিয়ে দেখি আর এক কাণ্ড, যেখানে গাড়ি থেমেছে সেখানে পুরো নিচে পুকুর হয়ে গেছে। আমরা হয়তো এটা মজার ছলে বললাম পুকুর হয়ে গেছে, কিন্তু যে বাবার মেয়ের বিয়ে তার যে কতটা চিন্তা সেটা বোঝাই যাচ্ছে। ডেকোরেশনটা খুব ভালো ছিল, এন্ট্রিটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। কিন্তু বৃষ্টিটা যদি না হতো বোধহয় আরেকটু ভালো হতো। এখানে প্রথমেই গনু বাবা বসে আছে, এই যে মাসিমণি আর মেসোমশাই। এটা ছিল বিয়ের মণ্ডপ, আর ওই যে পেছনে ওটা হচ্ছে স্টেজ, ফটো তোলার জন্য আর ব্রাইড দাঁড়াবে এই জন্য। খুব সুন্দর অর্গানাইজ করেছিল, কিন্তু বৃষ্টিটা অনেকটা মানে ম্যাচাকার করে দিয়েছে প্রায়। এখানে আমরা একটু ফটো টটো তুলে তারপর গেলাম স্টলের দিকে। স্টলে ছিল ফুচকা, লস্যি, ফিশ বল, আর ছিল আইসক্রিম। তো ফুচকা খেয়ে লস্যি আমি খাই না, হ্যাঁ কফিও ছিল। কফি টফি আমি কিছু খাই না, খেয়েছিলাম একটু ফুচকার ফিশ বল। তারপর এখানে একটু দাঁড়িয়ে, আর বিয়েবাড়ির মধ্যে চলে গেছে হঠাৎ করে কারেন্ট। সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে এদিক ওদিক করছে, বেশ অন্যরকম ব্যাপার। বিয়েবাড়িতে কারেন্ট চলে গেছিলো, মানে জেনারেটর ছিল, চালাতে যেটুকু সময় লাগে। বিয়েবাড়িতে যেহেতু বৃষ্টিটা থামার পর অনেক লোকই এসেছিলো, আর অনেক রাত্রে বিয়ের লগন ছিল, তাই আমরা বিয়ে দেখতে পারিনি, কারণ 1টার পর বিয়ে ছিল। আর এখানে এই যে ব্রাইড, তার ফটো সেশন হচ্ছে, আর আমিও সেই ফাঁকে তুলে নিলাম একটু ভিডিও। যা গরম, এইভাবে ভারী শাড়ি পরে সেজে থাকাটা যে কত কষ্ট সেটা আমিই বুঝতে পারছি। আমি যদিও আজকে একটা খুব ভারী শাড়ি পরেছিলাম না, এই বৃষ্টি কাদা এইসবের কারণেই পরেছিলাম না। এবার যাবো প্যান্ডেলের দিকে খেতে, কিন্তু প্যান্ডেলে দেখো জলে ভর্তি, তিরপল পেতে দিয়েছিল। মানে যেটুকু করতে পেরেছে দাদু সবটাই করেছে। এখানে তো তার কোনো দোষ নেই, যেহেতু বিয়েটা আগে থেকেই ঠিক হয়েছিল। আর প্যান্ডেলে খাওয়ার ওখানে কারেন্টের মানে পাখা চলছিল না, কিছু নাকি শর্ট সার্কিট হয়েছিল, তাই পাখাগুলো ঘুরছিল না। ওই অবস্থায় খাওয়া মানে দুষ্কর ব্যাপার, তো খেতে পারছিলাম না, আর এই বাতের অবস্থা। কোনো রকমে খেয়ে যাওয়ার পর দেখলাম আরেক কাণ্ড হয়েছে, আমার শাড়িতে পুরো কাদা জলে ভর্তি হয়ে গেছে। এই যে ভিজে শাড়ি পরে আর বেশিক্ষণ থাকতেও পারছিলাম না, তাই একটু ঘুরে সবার সঙ্গে দেখা করে বাড়ির দিকে চলে যাব। এখানে সবাই ফটো তুলছে, আমরাও একটু ফটো তুলতে গিয়েছিলাম। তারপর আইসক্রিম খেতে খেতে যাচ্ছি গাড়ির কাছে, কারণ প্রচণ্ড গরম হচ্ছে না। মা আগে থেকেই গাড়িতে বসেছিল। আমরা যখন বাড়ির কাছে চলে এসেছি তখন বর যাচ্ছে বিয়ে করতে, আর এটা রিসেপশনের দিন। রিসেপশনের দিনটা ভালো হলে কী হবে, সেদিন ছিল বিচ্ছিরি গরম। মানে আমি লেহেঙ্গা পরেছিলাম, ননদের বিয়েতে লেহেঙ্গা বানিয়েছিলাম, পরা হয়নি, ভাবলাম পরি একটু শখ করে, কিন্তু আমার যে শখ কোথায় উড়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। আর এই যে এখানে প্রচণ্ড ভিড় ছিল। ব্রাইড আর গ্রুমকে কেমন লাগছে দেখো, দুটোকে খুব মানিয়েছে ভালো। আর এখানে এত ভিড় ছিল, আমি তো মানে গলে যাচ্ছিলাম। আমি বোধহয় অন্য কিছু হলে গলে গলেই পড়ে যেতাম। বাট ভালো হয়েছিল, মকটেল কাউন্টারটা ভালো ছিল, দেখতেই ভালো লাগছিলো, খেতে একটুও ভালো ছিল না মকটেলটা। যাই হোক, এদিকে প্রচণ্ড ভিড়, তাই আমরা একটু বাইরের দিকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম।
এখানে একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ এত ভিড়ে তাতে আমি পরেছিলাম লেহেঙ্গা, এক হাতে লেহেঙ্গা ধরবো নাকি আমি ভিডিও করব। আর এখানে ছিল খাওয়ার প্যান্ডেলের দিকে একটু এসে দাঁড়ালাম, এখানটা ফাঁকা ছিল বলে একটু মানে স্বস্তি আর কি। আর এই যে আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আসলে কাদা তো, তাই লেহেঙ্গাটা ছাড়তে ইচ্ছা করছে না। সেটা তো তোমার দাদা আমার লেহেঙ্গা চাগিয়ে চাগিয়ে গেছে, আমি তার পারছিলাম না। এটা মাসিমণির ঘর সাজানো হয়েছিল, আমরা ঘর দেখতে এসে এসি চালিয়ে বসেছিলাম সবাই। কি অবস্থা বলো। আর আমি তো বেশ একটা চেয়ার পেয়েছিলাম, বসে বসে ঘুরছিলাম। এবার একটু ওদের সঙ্গে দেখা করে চললাম বাড়ির দিকে। আর এই যে দেখো তোমাদের দাদার অবস্থা, বিবাহিত পুরুষ। আমার ব্যাগটা বইছে বলে ও ঘাম ফেলছে, তুমি বললাম ব্যাগটা এত ভারী যে ওকে ঘাম ফেলতে হবে। আর শেষে ফিরলাম বাইকে, মানে প্রায় 6টা বাইক আমরা একসাথে আসছিলাম। এত রাত্রে এরকম নিঝুম রাস্তায় বাইক নিয়ে আসা বেশ একটা লং ড্রাইভ ফিলিং হচ্ছিল। আমার তো খুব মজা হচ্ছিলো এই ফেরার সময়, কারণ রাস্তাটা শুনশান শান্ত আর সবাই মিলে পরপর আসছিলাম। আমার খুব ভালো লাগে এরকম রাত্রে বাইকে করে যেতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর তোমরা ফেসবুকেও আমার পেজটাকে ফলো করে রাখতে পারো, দ্য প্রিয়াস ডায়েরি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।